দেখতে পাবে সুন্দর লাগছে না মানে এই বুকেট আর্জেন্টিনা আইল্যান্ড স্টেশন হলো বুকেট নীল ব্লু লাইনটা নীল লাইনটা হচ্ছে তো আচ্ছা 2.6 করে পড়লো পালিয়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা ওইদিকে ছিলাম যাই হোক কিন্তু একটু একসাথেই যাই ওইখান থেকে আমরা এলাম আর এটা হলো মেন অনেকগুলো। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 বোধহয়। আর পিছনটা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে সকাল হচ্ছে। ভোরবেলা উঠে গেছি। ভোরবেলা উঠে গিয়ে আমরা এই একটু ব্রেকফাস্ট করছি। ওদিকে সৌভিক সবাইকে ওঠানোর চেষ্টায় আছে। এই সুন্দর জায়গাতে কে বলুন তো সকালবেলা উঠে আবার ঘুরতে বেরোয়, কিন্তু যেহেতু সময় লিমিটেড আমার ঘুরতে বেরোতে তো হবেই। দীপান্বিতা হচ্ছে কফি বানাচ্ছে। বাবা এদিকে ওদিকেও আয়না দেওয়া আছে, মানে তুমি কাজ করবে প্লাস নিজেকে দেখতেও পাবে। সুন্দর লাগছে নাকি? বাবা তো গৌতম আর আমি চা খাই। আমরা এবারে ওইগুলো ক্যারি করিনি, কারণ প্রত্যেকবার ক্যারি করে আর দিও না জল। আচ্ছা, তো এবারে এখন ব্ল্যাক কফি বানানো হচ্ছে, একটু ব্ল্যাক কফি খেয়ে নেওয়া হবে। আর সৌভিক খাবে মিল্ক কফি, সৌভিকের জন্য মিল্ক কফি চটপট বানিয়ে ফেলি। আর এখানে একটা যেটা দেখানোর আছে, বেশ ভালো ব্যাপার। এইটা হচ্ছে যেরকম বেসিন থাকে আমাদের ঠিক সেরকমই, কিন্তু এইটার মধ্যে এইখানে যেটা লেখা আছে শাওয়ার, এইখানে শাওয়ার আছে। এই যে এই লেখাটা শাওয়ার মানে এইরকম ভাবে জল পড়বে। তারপরে এখানে লেখা আছে আনপিউরিফাইড, নর্মাল পড়বে। এবার যেটা লেখা আছে পিউরিফাইড, মানে এইখানে জলটা এখান থেকে পড়ছে, এই জলটা কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ, লোকেশন ওয়াইজ এটা কিন্তু একেবারেই এক্সপেন্সিভ নয়। আজকে আমরা ব্রেকফাস্ট এইগুলো দিয়েই করবো, যেগুলো আমরা ইন্ডিয়া থেকে কিনেছি। এখানে এখন সকাল হচ্ছে। পাবলিক ট্রান্সপোর্টের হতে চলেছে এই ভিডিওটা। ভিউটা দেখুন, কেএল টাওয়ারের আলোগুলো একটু আগেই বন্ধ হয়েছে। মানে রাত্রিরে আমরা ঘুমিয়েছি, কোনো রকম নাইট ল্যাম্প লাগেনি, একটুখানি 118 একটু ফগ আছে। তাই ক্লাউড না বাবা, অসম্ভব দারুণ। কিন্তু এই থাকার জায়গাটা এত ভালো লাগছে, কি বলবো, মনে হচ্ছে আরো দুদিন এখানেই থেকে যাই। দেখতে থাকুন আজকে কিন্তু কিভাবে সস্তায় মালয়েশিয়া ঘুরবেন পাবলিক ট্রান্সপোর্টে, সেই ভিডিও দিতে চলেছি। বলেছিলাম আমরা আজকে যাব বাটুকেট আর্জেন্টিনা আইল্যান্ড, আর লোকাল ট্রান্সপোর্ট করে। কালকেই আমরা দেখে নিয়েছি নিয়ারেস্ট মোনোরেল স্টেশন হলো বুকেট ন্যানাস। কমিউনিটি পুরো এরকম, সিকিউরিটি গার্ড আছে। এখানে একটা 7-11 আছে যেখান থেকে আমরা
কালকে জল টল নিলাম। আর সোজা গিয়ে বাঁ দিকেই হচ্ছে গেলে পরে আমাদের টুইন টাওয়ারটা ছিল। একটা ছোট ব্রেকফাস্টের এরিয়া আছে, তো আমরা এখন যাব ওই দিকে সোজা। গাড়িগুলো দেখুন, বাড়িগুলো, সো আচ্ছা এখানে এরকম টাইপের বাইকও আছে। এগুলো কত করে আওয়ারলি চার্জেস সেটা এখানে যাই, এখানে স্ক্যান করে কানেক্ট করে আপনি ঘুরতে পারেন। বাহ, কতগুলো পায়রা এখানে, সুন্দর স্ট্রিট ফুড। ফুড স্টল, প্রচুর ফুড স্টল আছে এখানে। এখানে ট্যাক্সি কিন্তু উবার নেই, এখানে কিন্তু গ্র্যাব বলে একটা অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে আসার জন্য। সেই ট্যাক্সি অ্যাপটার নাম হচ্ছে গ্র্যাব। এবার গ্র্যাবের থ্রুতে আপনি ট্যাক্সি বুক করতে পারেন, অথবা খাবারও আপনি অর্ডার দিতে পারেন, বা গ্রসারি। তো সব কিছুই কিন্তু থ্রু গ্র্যাব অ্যাপ আপনারা এখানে পেয়ে যাবেন। যেটা আমাদের ইন্ডিয়াতে আছে জোম্যাটো বা ব্লিঙ্কিট, সেটা হচ্ছে এখানে গ্র্যাব। রাস্তাঘাট ভালো, গুগল ম্যাপও এখনো পর্যন্ত পিছিয়ে করেনি, তো কনফিডেন্টলি চলে আসতে পারেন। এই যে পিঙ্কু মানে এন্ট্রান্স, এই যে বুকিট নানাজ কেএল মোনোরেল লাইন, পৌঁছে গেছি। হ্যাঁ, আর এখানে ব্রেকফাস্টের এটা খুব ভালো, মানে তুমি তোমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা যাব কেএল সেন্ট্রাল। পিন্টু মানে হচ্ছে এন্ট্রান্স। তো আমরা ঢুকে পড়ি, তারপর আবার ভিডিওটা অন করছি, দেখতে থাকুন। সিস্টেম কিন্তু খুব সুন্দর। টিকিট, মোনোরেলের ট্রেনের টিকিট বুক করার জন্য। তো এখানে ট্রেন স্টেশন চুজ করলাম। এটা হলো কতজন যাব, এতে RM লাগলো 14 পয়েন্ট। এই তো হয়েছে, ঠিক আছে। তো টোকেনটা স্ক্যান করালাম, আমরা ঢুকে পড়লাম। এবার ট্রেন ধরি, দেখি ট্রেন স্টেশন। এই যে প্ল্যাটফর্ম 2 কেএল সেন্ট্রাল লেখা আছে, এইদিকে প্ল্যাটফর্ম 2 কেএল সেন্ট্রাল। প্ল্যাটফর্ম 2 কেএল সেন্ট্রাল। এবার ট্রেন আসবে কত, 7 মিনিটসে ট্রেন আসবে, ডিসপ্লেতে বলা আছে। আসবে আমাদের মেট্রোতে যেমন বলা থাকে সেরকম বলা আছে। এবার কেএল সেন্ট্রাল স্টেশনটা আসবে, বাইরেটা ঠিক এইরকম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রচুর পার্কিং লট, এখানে একটা পার্কিং লট দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর সবারই গাড়ি, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ওয়েল। এইখানে আরেকখানা র্যাপিড কেএল। যদিও এটা আমরা শহরের মধ্যে আছি এখন, শহর থেকে বেরোবো যখন কেটিএম নেক্সট ট্রেনটা আমরা ধরবো টুয়ার্ডস বাটুকে, তখন আপনারা দেখতে পাবেন যে মানে সাবার্বস এরিয়াটা কীরকম। মোনোরেলের জার্নি হলো, এবার এই দিক দিয়ে এক্সিট। এই যে লেখা আছে কেলুয়ার, মানে এক্সিট কেলুয়ার। তো আমরা এক্সিটে নয়, আমরা এখান থেকে আবার কেটিএম অন্য আরেকটা ট্রেন ধরবো, ধরে আমরা যাব বাটুকে। এবার কেএল সেন্ট্রাল থেকে আগে আমরা এখান থেকে এক্সিট করি। এই যে আমাদের মেট্রোর মতো দিয়ে দেওয়া হলো, খুলে গেল। ওটা প্রথমে ওখানে স্ক্যান করেছিল। চলো, এখানে লিটল ইন্ডিয়া যাওয়ার জন্য, লিটল ইন্ডিয়া এখানে, এই যে লিটল ইন্ডিয়া। তো কেএল সেন্ট্রাল থেকে মোটামুটি সোজা হেঁটে আসবেন, আসলেই ওখানে জিজ্ঞাসা করার জায়গাও আছে, জিজ্ঞেসও করে নেবেন।
কেটিএম। তো আমরা আছি লেভেল 1-এ, ওপরে উঠতে হবে। এই যে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোনোরেল, আমরা ওই দিক দিয়েই এসেছি, এই দিকে সোজা বেরিয়ে চলে গেলে তো বাটু কেভ থেকে ফিরলেও কিন্তু একইভাবেই আমরা ফিরতেও পারবো। হার্ডলি 15 থেকে 20 মিনিট আমাদের লাগলো বুকিট নানাস থেকে এখানে আসতে। তো এটা বিশাল বড় একটা শপিং এরিয়া, ওয়াশরুম টশরুম সব কিছুই আছে। ওপরে এসে আবার নিচে নামতে হবে। ওপরে যেখান থেকে আপনি এসকালেটর করে উঠলেন সেখান থেকেই একটাই ওয়ে আউট, ওখান থেকে সোজা আপনি টার্ন নিচ্ছেন ডান দিকে, ডান দিক দিয়ে এসে আবার বাঁদিক নিয়ে আপনি পেয়ে যাবেন এই নিচে নামার জায়গাটা। দেখাই, এই যে এইখানে এই দোকানগুলো আছে, এখানেই আবার নিচে নেমে যাওয়ার জায়গা, নিচে নামার জন্য এসকালেটর করা আছে। এটা হলো কেটিএম। এই যে আর এই যে KLIA এক্সপ্রেস, এটাই কালকে আমরা আসবো ঠিক করেছিলাম এয়ারপোর্ট থেকে। KL সেন্ট্রাল, আমরা আছি এই ইয়েলো লাইনটার এখানে, এখান থেকে নীল ব্লু লাইনটা, নীল লাইনটা হচ্ছে বাটু কেভসে যাচ্ছে, আমাদের বাঁ দিকে নীল লাইনটা হচ্ছে বাটু কেভসে যাচ্ছে। ওদিকেও টিকিট পড়লো কত? আচ্ছা 2.6 করে পড়লো। ঠিক আছে, ওকে। এবার এখানে বারকোডটা স্ক্যান করে আমাদের নিচে যেতে হবে, আবার নিচে যেতে হবে, তারপর আমরা ভিডিওটা অন করব। টিকিটটা এখানে স্ক্যান করছেন, স্ক্যান করেই বেরিয়েই দেখবেন আপনার বাঁ দিকে প্ল্যাটফর্মের কোনটা, কোন প্ল্যাটফর্ম কোন দিকে দেওয়া আছে, খেয়াল করে নেবেন আপনার প্ল্যাটফর্ম নাম্বারটা কত, সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সেই দিকেই নিচে নামার এসকালেটরটা ধরবেন। বাটু কেভসটাই লাস্ট স্টেশন, KL সেন্টার থেকে বাটু কেভসটাই লাস্ট স্টেশন। এই রুটে, হ্যাঁ সেই রুটটা ওখানে আমি দেখিয়ে দিয়েছি, 5-এ। তো আমাদের বাটু কেভসের ট্রেন এসে গেছে। সুন্দর বসার জায়গাও আছে, কোনো অসুবিধে নেই। লাস্ট স্টেশন হচ্ছে বাটু কেভস, আর এখানে মোটামুটি আমাদের যেতে হলে আমরা অনেকটা আগিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো ট্রেনটা ছোট্টখাটো অনেকটা এগিয়ে গিয়েছিল, তবে চিন্তা করার কিছু নেই, ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়ায়। স্টেশন, হ্যাঁ কুয়ালালামপুর, সেটাই ছিল নেক্সট স্টেশন কুয়ালালামপুর। দেখতে থাকুন, মোটামুটি খুব বেশি স্টেশন ছিল না, কিন্তু মনে পড়ছে না, ভিডিওতে নিয়েছি বটে, আর এখানে বলতে থাকবে তাতে অসুবিধে হবে না, দেখতে থাকুন। আচ্ছা, আর KL সেন্ট্রাল আর বাটু কেভের মাঝখানে হচ্ছে 7টা স্টেশন। 7টা স্টেশন। আর আমরা স্টার্ট করেছিলাম, ট্রেনের টাইমিং ছিল 9:30, 1-2 মিনিট লেটে এলো, তো কতক্ষণ লাগছে সেটাও আপনাদেরকে বলে দেব। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, লাস্ট স্টেশন বাটু কেভস। আমরা বাটু কেভস এসে গেছি। কোনো একজন সাউথের চেন্নাইয়ের তামিল লোক, নামটা আমরা ওখানে গিয়ে পড়ে আপনাদেরকে বলে দেব, উনি এখানে প্রথম ডিসকভার করেন যে এইরকম পাহাড় এরিয়া আছে, আর উনি এটাকে ঠিক করেন যে মুরুগানের পুজোর জায়গা হিসেবে এটাকে প্রচার করা হবে। এখানে আবার একই রকমভাবে টিকিটগুলো স্ক্যান করে আমরা বেরোবো। তো নেমেই সামনেই হচ্ছে মন্দির। ট্রেন স্টেশন থেকে বেরোলাম, এটা ট্রেন স্টেশনের এরিয়া, আর এই হচ্ছে এই পাহাড়গুলো, লাইমস্টোনের পাহাড়গুলো, এইগুলোতেই কেভটা করা হয়েছিল। তো আমরা মন্দির চত্বরে এসে গেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কন্ডাক্টর ট্যুরে আপনারা বাসে করে এলে বাস এখানে দাঁড়াবে, তবে বাসে এলেও যা ট্রেন স্টেশন থেকেও বাটু কেভসের মন্দির পুরো সামনেই দেখা যাচ্ছে। না দারুণ, প্রচুর পায়রা। বাহ দারুণ। বার্ড পার্কও রয়েছে, যেখানে বদ্রি ককাটেল ভর্তি দেখলাম।
ওরে বাবা, প্রচুর মাছ। এই যে বাটু কেভস, বাটু কেভস। আর এই যে টোটাল 272 কি 274 খানা সিঁড়ি আছে। ভ্যারাইটিস কালার করে করা, দেখতে বেশ ভাল লাগে। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এই পাহাড়গুলোর ভেতরে হচ্ছে, কেভের ভিতরে হচ্ছে ঠাকুরের পূজার টাইমিং সব দেয়া আছে, সবই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো আমরা দেখি কতক্ষণ উঠতে আমাদের সময় লাগে। সাথে দেখো ড্রেস বস্ত্রের একটা ব্যাপার আছে। যাই হোক, মন্দিরে যেটা হয়ে থাকে আমাদের। চলো ওঠা শুরু করি। এখন বাজে 10:27। দেখা যাক কখন উঠি, দেখতে থাকুন। তা সিঁড়িগুলো কিন্তু একটু ছোট ছোট, তাই জন্য ফুল পা স্টেপ সোজা সোজা না ফেলে, যেমন গৌতম ফেলছে আর কি, একটু সাইড করে করে ফেললে কমফোর্টেবল হবে যাওয়াগুলো। অনেকটাই এসে গেছি আমরা। ওই উঁচুতে যাওয়া বাকি। গৌতমের সাথে আছি, সৌভিক উঠে গেছে খানিকটা, একসাথেই যাই। ওইখান থেকে আমরা এলাম, ওই নিচ থেকে। এখনো অনেকটা যাওয়া বাকি আছে, এসে গেছি অলমোস্ট। অনেকটা উপরে উঠে এসেছি, বুঝতেই পাচ্ছেন যে ওখান থেকে যাত্রা শুরু হয়েছিল। আমরা এই কেভের মুখটাতে এসেই গেছি, দেখতে পাচ্ছেন তো, একদম মুখের কাছেই এখন এসে গেছি। খুব বেশি সময় নিল না, তাও আমরা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এলাম। একবার বলো বাবু, কত মিনিটে আমরা পৌঁছলাম? 10:35 বাজে। একটু জল আছে ভিতরে, তো আস্তে আস্তে দেখে শুনে হাঁটবেন। ভিতরের কেভটা দেখুন, ওরে বাবা। এখানে একটা টেম্পল বানানো, ভাবা যায়, খুব সুন্দর যদিও। আর ড্রেস কোডের কথাটা মাথায় রাখবেন, ইন্ডিয়ান এথনিক্স সবই চলবে। ওয়েস্টার্নের মধ্যে ওই হাফ প্যান্ট, হাত কাটা টি শার্ট, এই ধরনের ড্রেস নট অ্যালাউড। দারুণ। উপর থেকে পুরো লাইমস্টোন কেভ, এগুলো উপর থেকে জল পড়ছে পটপট করে মাথার ওপর। এই হচ্ছে মন্দির। কথা জড়িয়ে আসছে, এতগুলো স্টেপস উঠেছি। তো যাই হোক, ঠাকুরের কৃপায় উঠতে পেরেছি। দেখুন যেখানে দাঁড়াচ্ছি টপ টপ করে জল পড়ছে। মেন টেম্পলের মধ্যে ঢুকছি। কত সালে এটা কি হয়েছিল সেটা দেওয়া রয়েছে। মন্দিরের মধ্যে ধূপ ধুনোর গন্ধ যেমন হয়। কত কি প্রসাদ দেবেন, তার দামপত্রও লেখা রয়েছে, কি পুজো দেবেন, দর্শন করে নেবেন ঠাকুরের। আর এটা হলো মেন। এগোতে থাকি, দেখতে থাকুন। এখানে আপনারা নিজেদের মতো করে পুজোও দিতে পারবেন। আপনারা কত টাকার পুজো দিতে চান, কিরকম টাইমে দেবেন, আর প্রসাদ কি নিতে চান, তার আলাদা আলাদা কুপন আছে। বেশ ভালোই লাগলো।
মানে যেটা সব থেকে ভালো লাগার, বাহরেন গেছিলাম, বাহরেনও হলো একটা, বলছি নামতে নামতে বলা তো একটু দম হালকা হয়ে যাচ্ছে। বাহরেনে আমরা, ওটাও মুসলিম কান্ট্রি ছিল, ওখানেও আমরা কৃষ্ণ টেম্পল ঘুরেছিলাম, খুব সুন্দর। এটাও মালয়েশিয়াও কিন্তু মেনলি মুসলিম কান্ট্রি, 60% হচ্ছে পপুলেশন হচ্ছে মুসলিম। তো এখানেও বাটু কেভস মানে হিন্দু টেম্পল, বেশ ভালো লাগলো। সাথে থাকুন, যারা যারা ভিডিওটা দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। খাড়াই সিঁড়িগুলো বেশ, আর একটু ভিড়ও আছে। নেমে গেছি কিন্তু ভীষণ গরম, একেবারে ঘেমে নিয়ে ক্লান্ত, জল খাচ্ছে সবাই। এবার আমাদের নেক্সট হচ্ছে একটু বার্ড পার্কটা দেখে আমরা গেন্টিং আইল্যান্ডের দিকে এগোবো। এখানে অনেকগুলো ময়ূর দেখলাম আমরা, যেটা বেশি দৃষ্টিগোচর হলো সেটা হচ্ছে এই সাদা ময়ূরগুলো, অনেকগুলো আছে। জানি না ময়ূর, সাদা ময়ূর মানে পেখম মেলে কি। তো সৌভিক বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছে ময়ূর ফিডিং করাতে, আর আমরা একটু খেতে লেগে গেছি, খুব খিদে পেয়েছে। তো গৌতম নিয়েছে প্লেন ধোসা, সুচরিতা হচ্ছে রাবা ধোসা, আর আমার হচ্ছে মশালা ধোসা। শান্তি করা হলো, এবার আমরা গেন্টিং আইল্যান্ডের দিকে রওনা হব। তো এখানে গ্র্যাবে আমরা দেখে নিলাম 6 জনের জন্য 150 রিঙ্গিট করে দেখাচ্ছে। আশা করি বাটু কেভসের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। মোনোরেল, তারপর কেটিএম, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে গেন্টিং আইল্যান্ড আর অবশ্যই গো কাটিং নিয়ে। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। ক্যাসিনোটা একটু এক্সপ্লোর করার আমার অভিজ্ঞতা, এটা চিরদিন মনে থাকবে। ছিল না, ওয়ান ক্রিকেটে কোনো খেলা হবে না, নাম হবে কিম্বি।